সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন উনি মূলত একজন মালদ্বীপ প্রবাসী। ওনার মূল সমস্যা হচ্ছে যে বুকটা অনেক ফোলা, ওজন কমালেও এটা কমে না। তো সেই কারণে উনি ওজনটা অনেক বাড়িয়ে রেখেছে। যেহেতু কমছে না, ওজনটা বাড়িয়ে রেখে একটা ব্যালেন্স করার ট্রাই করতেছে যে বুক পেট একভাবেই ফোলা থাকলে এটা কম দেখা যায় কিনা। আসলে আপনারাও জানেন, আমরাও জানি যে গাইনোকমাসিয়া ওজনের সাথে সাথে কিন্তু আরও বাড়ে, কমে না। তো আমরা অনেক সময় ওজনটা বাড়িয়ে রাখি যাতে পেটও ফোলা মনে হয় যে এটা ওজনের জন্য হয়েছে। আসলে কিন্তু বিষয়টা ওইরকম না। গাইনোকমাসিয়ার ধরনটাই কিন্তু আলাদা। ওজন অনেকের বাড়ে কিন্তু ব্রেস্ট বাড়ে না অনেকেরই। তো আমরা ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম কোন অংশটা কাজ হবে। আমরা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও আমাদের ভালোবাসবেন, আপনাদের মতামত জানাবেন, সমস্যার বিষয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন। যদি সম্ভব হয়, খুব বেশি কষ্ট না হয়, তাহলে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি 1,36,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনারা যদি সবাই আমাদের ভালোবাসেন, ইনশাআল্লাহ 1 লাখ থেকে কয়েক লাখ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং এইটুকু আমরা আপনাদের কাছে ফেভার চাচ্ছি, যাতে বাংলাদেশে গাইনোকমাসিয়া নিয়ে এইরকম কোনো প্ল্যাটফর্ম আমরা খুব ভালো মতো স্ট্যাবল করতে পারি। আমার মনে হয় না আমার ব্যতীত বাংলাদেশে অন্য কোনো গাইনোকমাসিয়া নিয়ে চ্যানেল আছে যারা এত ভিডিও প্রকাশ করে বা এত সাবস্ক্রাইবার গেইন করেছে। পুরোটাই আপনাদের ভালোবাসার উপর, এবং আমি সবসময় এটার জন্য কৃতজ্ঞ। দেখতে পাচ্ছেন ওনার অবস্থাটা প্রথম দিকে। আমরা প্রথমে 4 লিটার পরিমাণে ঔষধ মিশ্রিত স্যালাইন দিয়েছিলাম, যার অংশ এখনও বেরোচ্ছে। তো বডিতে বিভিন্ন জায়গা আছে, এটাই ওনাকে বারবার দেখানো হচ্ছিল কোন অংশে আছে। কোনোভাবেই সে যাতে চাপাচাপি টিপাটিপি না করে, কেননা ভিতরে অনেক জায়গা কাটাছেঁড়াগুলো বন্ধ করার জন্য আমরা ইলেকট্রো করেছি, ঝালাই পোড়ানো হয়েছে। সেই জিনিসগুলো যাতে খুলে না যায়, অনেক সময় টানাটানিতে খুলে যেতে পারে, সেই ভয়ে আমরা মানা করে দিই যাতে আপনি হাত দিয়ে না চাপেন। অপারেশন শেষে আমরা আসলে পেশেন্টদেরকে দুপুরে লাঞ্চ করতে দেই, খাবার দাবার খেয়ে তারপরে কয়েক ঘন্টা ঘুমায়, এরপরে উনি চলে যেতে পারে। সো মাত্র হচ্ছে কাজ শেষ হলো নাকি? ঠিক আচ্ছা, একটু পাটা ঝুলায় বসেন, এখন এই পাশে ঝুলায় করবে, রেস্ট নেবে, আরাম করে বসে। আপনারা অনেকেই বলেন যে ভাই হাঁটা চলাফেরা করা যাবে নিজে, তো তাদের জন্য মানুষ তো ভিডিও দেখান, হাঁটা চলাফেরা করতে পারছে, খারাপ লাগতেছে, কোনো সমস্যা হচ্ছে, মাথা ঘুরে বা ব্যথা করে এমন কিছু জ্বালা যন্ত্রণা তো নাই। যারা ভয় পান উঠে বসতে পারবেন, ওয়াশরুমে যাবেন, একদিন আসেন, অপারেশন আস্তে করে কিভাবে হয়, আস্তে করে বসে করা হয়, সবকিছু আস্তে করে নামেন। হ্যাঁ, আস্তে করে নামেন। দেখার খারাপ লাগতেছে কোনো, যদি ভালো লাগে আচ্ছা চলেন, আমাদের এই পাশে ওয়াশরুম আছে। আমরা কোনো কিছু লুকোচুরি করি না, যা আছে খুব সামনে, কেননা লুকোচুরি করে আসলে খুব বেশি লাভ নেই। গ্ল্যান্ড অনেক ময়লাতে ফেলে দেওয়া হয়েছে। অনেক ক্লিনিক এই পর্যন্ত আসছে, বাইরে আপনার ছোট ভাই বসে আছে, কারণ দেখা যাচ্ছে কথা বললে বলেন কাজ ভালো হয়নি। তো আমরা চাই আপনারা সঠিক বিষয় জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নেন। আমাদের কাজকর্ম শেষ, অবস্থিত এখন কাজ হচ্ছে রেস্ট করবে, ওষুধ পানি খাবে, খাওয়া দাওয়া করবে, করে ঘুমাবে। আমরা সময় দিয়েছিলাম, দেখলেন তো, যদি কোনো কিছু বলার থাকে কথা বলেন, না হলে কারণ বাসার মানুষজন রুমে গিয়ে খেতে রেস্ট করে, 6টার দিকে এসে নিয়ে যেতে পারবে। অপারেশন শুনলে ভয় পাবে, বিষয়টা একদমই স্বাভাবিক, এটা সবার বেলায় হয়। ওয়াশরুমে যাবেন, ফ্রেশ এমনটা আসলে ভাবাটা অসম্ভব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ওর সুযোগ অনুযায়ী করবেন, খাওয়া দাওয়া নাক বরাবর ফ্রেশ হবে, যাওয়া লাগবে। পানিটা কিছু খাবেন? খাবেন না? আচ্ছা, দেখি খাবার আপনারা যারা মনে করেন অপারেশন করলে খাবার এখনো এসে সারা নাই, হয়ে যাবে কিনা, তাহলে আমরা একটু পরে খাবার দাবার দিচ্ছি। হ্যাঁ, ফলাফল আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।